আর কি আটকেছে এক এক করে দেখাও। Show that the lines a plus b a plus b into x into x হ্যাঁ স্যার plus a minus by minus 2ab equals to 0 কমা দিয়ে আরেকটা ইকুয়েশন হচ্ছে a minus bx plus a plus by minus 2ab equals to 0 and x plus y equals to 0. Form an isosceles triangle whose vertical angle is 2 tan inverse a by b. যারা করেছো তারা 1 লিখো। mod a by b আছে ওটা। হ্যাঁ ঠিক আছে, যারা করেছো তারা 1 লিখো। দেখো আমরা একটা কাজ করি, তিনটে লাইন থেকেই গ্রেডিয়েন্টগুলোকে বার করি। ধরো প্রথম লাইন যেটা আছে দ্যাট ইজ এটার গ্রেডিয়েন্ট m1 ইকুয়াল টু দেখো হচ্ছে তোমার মাইনাস অফ a প্লাস বি বাই a মাইনাস বি। দ্বিতীয় লাইন দ্যাট ইজ এটার গ্রেডিয়েন্ট ভাবো m2 ইকুয়াল টু মাইনাস অফ a মাইনাস বি বাই a প্লাস বি। আর এটার গ্রেডিয়েন্ট হচ্ছে -1। এইবার আমরা তিনটে অ্যাঙ্গেল বার করছি। ধরো tan θ1 বার করছি। tan θ1 মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এইটা আর এটার মাঝের অ্যাঙ্গেল। তাহলে তো বুঝতেই পারছো m1 minus m2 by 1 plus m1 m2। m1 m2 বললে দেখা যাচ্ছে 1 আসছে। এইটা হচ্ছে tan θ1। tan θ2 যদি হচ্ছে আমি করি তাহলে সেটা তো হবে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল। তাহলে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল যদি তুমি করো m2 minus m3 by 1 plus m2 m3। প্রথমে এই দুটো অ্যাঙ্গেল দেখি কিরকম আসছে। ডাইরেক্ট এলসিএম করে দাও। তো -4ab আসছে, কাটাকুটি করলে 2ab, মাইনাসটাকে যদি তুমি ঢুকিয়ে নাও তাহলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার হচ্ছে tan θ2 যদি তুমি দেখো তাহলে কিরকম আসছে দেখো, এলসিএম করে দাও। দ্যাট ইজ আসছে b বাই a। লাস্টে শো tan θ3। tan θ3 হচ্ছে প্রথম লাইন
আর তৃতীয় লাইনের মাঝের অ্যাঙ্গেল। তাহলে দেখো কিরকম হবে, m1 মাইনাস m3 বাই 1 প্লাস m1 m3। তাহলে একটা জিনিস ফলো করো, tan theta 2 মডুলাস অফ tan theta 2 ও যা, মডুলাস অফ tan theta 3 ও তাই, দুটোই হচ্ছে b বাই a, মড b বাই a। তাহলে দুটো অ্যাঙ্গেল তোমার সমান বোঝা যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মড থিটা 2 ইকুয়াল টু মড থিটা 3, থিটা 2 ইকুয়াল টু থিটা 3। তার মানে এটা বলা যাচ্ছে আইসোস্কেলিস, সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাচ্ছে। এইবার তোমাকে দেখাতে হবে থার্ড অ্যাঙ্গেলটা 2 tan ইনভার্স b বাই a তোমাকে শো করতে হবে। কিভাবে শো করবো দেখো, থার্ড অ্যাঙ্গেলটা তো ছিল tan অফ থিটা 1টা, অ্যাকচুয়ালি tan অফ থিটা 1, এটা তো ছিল তোমার এরকম, কত দেখাতে বলেছে 2 tan ইনভার্স a বাই b, উপর নিচে না b স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, b স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো এরকম কিছু একটা আসছে। তাকাও এটার দিকে, ঠিক যেন দেখে মনে হচ্ছে a বাই বিটাকে কিছু একটা ধরলে সুবিধা হয় tan দিয়ে। ধরো আমি ধরলাম লেট a বাই বি ইকুয়াল টু tan আলফা, তাহলে তা যদি আমি ধরি তাহলে এটা কত আসছে দেখো 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা, তার মানে আসছে tan 2 আলফা। তাহলে ভাবো tan থিটা 1 যদি tan 2 আলফা হয় তাহলে থিটা 1 ইকুয়াল টু হয়ে যাবে 2 আলফা। এইবার ভালো করে দেখো, tan আলফা হচ্ছে যদি তোমার a বাই বি হয় তাহলে আলফাটাকে তো তুমি লিখতেই পারো tan ইনভার্স a বাই বি। তাহলে কি হয়ে গেল, এটাই তোমার থার্ড অ্যাঙ্গেল হয়ে গেছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার থার্ড অ্যাঙ্গেলটা, যেটা তোমাকে প্রুফ করতে দিয়েছিল মডুলাস দিয়ে। ন্যাচারালি মডুলাস চাপিয়ে দিতে পারো, কারণ আমরা তো পজিটিভ অ্যাঙ্গেলটাকেই কনসিডার করব। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার থার্ড অ্যাঙ্গেল। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই অঙ্কটাকে মার্কিং করে রাখো, এই অঙ্কটা অনেক জায়গাতে দেওয়া হয়। স্যার লাস্টের দিকটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা হয়ে গেছে। নেক্সট দেখো, স্যার বলবো? বলো। Show that the distance of the point x0 y0 from the ax plus by plus c is equal to 0 measured parallel to a line making an angle theta with the positive direction of x axis is আচ্ছা বলে ঠিক আছে, ওরা ওটা বার করতে হবে।
না স্যার, ওরা একটা ভ্যালু দিয়ে দিয়েছে। মানে ওটা প্রুফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যারা করেছো না বলতে হবে, যারা পড়েছো তারা 2 লেখো। দেখবে এর আগের চ্যাপ্টারে তোমরা শিখেছিলে সুসামঞ্জস্য আকার, সিমেট্রিক্যাল ফর্ম। এই অঙ্কটা সিমেট্রিক্যাল ফর্মের একটা আদর্শ অঙ্ক। মানে কিরকম বলছে, ধরো এইটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইভাবে একটা লাইন আছে যেটা থিটা অ্যাঙ্গেল করেছে। ধরো এইভাবে লাইনটা রয়েছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এইখানে হয়তো একটা পয়েন্ট রয়েছে x0 y0। ওরা x0 y0 থেকে ডিস্টেন্স চেয়েছে, এমন ডিস্টেন্স যেটার মেজারমেন্ট হবে এই লাইনটার সাথে প্যারালালি, এই লাইনটার সাথে প্যারালাল। এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে। একটা লজিক ভাবো, যদি এরা দুজনে প্যারালাল হয়, এর ইনক্লাইনেশন যদি থিটা হয়, তাহলে এর ইনক্লাইনেশন যেটা সেটাও নিশ্চয়ই থিটাই হবে। তার মানে এই লাইনটার ক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে ওর গ্রেডিয়েন্ট হবে। এই লাইনটার ক্ষেত্রে ট্যান থিটা হয়ে যাবে ওর গ্রেডিয়েন্ট, মানে থিটা হচ্ছে ওর ইনক্লাইনেশন। এবার এসো, এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাকে তুমি এইচকে ধরো, আর এই ডিস্টেন্সটাকে আর ধরো, মানে এইচকে আর x0 y0 মাঝের ডিস্টেন্স হচ্ছে আর। এইবার তুমি এই হাইলাইটেড লাইনটা, অর্থাৎ এই লাইনটা, এই লাইনটার কথা ভাবো। এটাকে তো আমরা এরকম লিখতেই পারি x মাইনাস x1 বাই কস থিটা ইকুয়াল টু y মাইনাস y1 বাই সাইন থিটা ইকুয়াল টু আর, যেখানে আর হচ্ছে x0 y0 আর এইচকে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবার তাহলে এখান থেকে এইচকেটাকে বার করে নিয়ে আসে। দেখো যদি তুমি এটার সাথে এটাকে ইকুয়েট করো, যদি তুমি এটার সাথে এটাকে ইকুয়েট করো, তাহলে কি পাচ্ছ? দেখো এইচ ইকুয়াল টু পাচ্ছ আর কস থিটা প্লাস x0, আর এটার সাথে এটাকে যদি ইকুয়েট করো তাহলে কে ইকুয়াল টু পাচ্ছ আর সাইন থিটা প্লাস y0। এবার ভাবো এইচকে যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো এই লাইনটার ওপরেও আছে, এই হাইলাইটেড লাইনটা, তাহলে এইচকে দিয়ে তো এই লাইনটাও স্যাটিসফাই করবে, তাহলে এইচকে দিয়ে লাইনটাকে স্যাটিসফাই করিয়ে দাও। এইচকে জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে দাও। ভেবে দেখো, তোমাকে কিন্তু আরই বার করতে হবে, ডিস্টেন্সটাই বার করতে হবে। তাহলে আরকে কমন নাও ভেঙে দিয়ে, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু চলে আসছে মাইনাস অফ এটা, প্রুভিং এটাই আছে তো। দেখো তো, হ্যাঁ স্যার। তাহলে এটাই তোমাকে প্রুফ করতে দিয়েছে, ডিস্টেন্সটা এটা হবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার।
So প্রতীকের তুল্য হ্যাঁ নিচে নামে না মানে নিচেরটা দেখো এটা তো হ্যাঁ হয়ে গেছে নেক্সট দেখো The line 3x plus 4y minus 24 equals to 0 meets the y-axis at A and the x-axis at B. The perpendicular bisector of AB meets the line through 0, minus 1 and 0, minus 1 sir, and parallel to the x-axis at C. Prove that angle ACB is a right angle. যারা করেছো 3 লিখো স্যার এটা কত নাম্বার? কত নাম্বার এটা 9. দেখো ধাপে ধাপে অঙ্কটাকে করি ছবিটাকে আঁকার চেষ্টা করি 3x plus 4y equal to 24 তাহলে x by 8 plus y by 6 equal to 1 তার মানে 8 শূন্য 6 এইটা a আছে এটা b আছে এবার বলছে 0 minus 1 দিয়ে একটা লাইন গেছে যেটা x অ্যাক্সিস এর প্যারালাল এইখানে ধরো আছে 0 minus 1 0 minus 1 দিয়ে একটা লাইন তুমি টেনেছো যেটা x অ্যাক্সিস এর প্যারালাল আর কি করেছো আর করেছো AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ড AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ড ভাবো এটা 90 ডিগ্রি এটা কি করেছে এই প্যারালাল লাইনটা রেড লাইনটাকে P পয়েন্টে কাট করেছে এটাকে P পয়েন্টে কাট করেছে তাহলে ওরা দেখাতে বলেছে P তো না হ্যাঁ P পয়েন্টে কাট করেছে আচ্ছা অ্যাঙ্গেলটা কি চেয়েছে APB এটা ACB এটা C পয়েন্টে কাট আচ্ছা করে C পয়েন্টে কাট করেছে C পয়েন্টে কাট করেছে তাহলে ওরা দেখাতে বলেছে ACB
এটা 90 ডিগ্রি, মানে এটা জয়েন করো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখাতে বলেছে। প্রথম কাজ আমার কি বলতো, সি পয়েন্টটাকে বার করা, ফার্স্ট কাজ। সি পয়েন্টটা কীভাবে বার করবো, প্রথমে আমরা এই পয়েন্টটাকে বার করি, এই পয়েন্টটা ভাবো এ বি এর মিড পয়েন্ট হবে, তাহলে এ বি এর মিড পয়েন্ট যদি হয় তাহলে এই পয়েন্টটা দেখো হয়ে যাচ্ছে 4,3। এবারে আমরা এই লাইনটার ইকুয়েশন আমি বার করব। চিন্তা করো এই লাইনটা তো এটার সাথে পারপেন্ডিকুলার, তা যদি হয় এই লাইনটার ইকুয়েশন নিশ্চয়ই এরকম হবে 4x - 3y = c। আবার এই লাইনটা 4, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে 4, 3 দিয়ে স্যাটিসফাই করো, তাহলে 16 - 9 = c, তাহলে c = হয়ে গেছে 7। তার মানে লাইনের ইকুয়েশনটা হয়ে গেল 4x - 3y = 7। এইবার আমি যখন সি পয়েন্টটাকে বার করি, এই পয়েন্টটা চিন্তা করে দেখো, এই যে লাইনটা আছে এই লাইনের ইকুয়েশন তো হচ্ছে তোমার y = -1, কেননা 0 - 1 পয়েন্ট দিয়ে পাস করছে, আর এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইনের ইকুয়েশনই হয় y = c হয়, 0 - 1 দিয়ে যেহেতু যাচ্ছে তাহলে নিশ্চয়ই y = -1 হবে। তাহলে আমি এই y = -1 এটার সাথে যদি এটাকে সলভ করে দিই তাহলে কিন্তু আমি সি পয়েন্টটা পেয়ে যাব। তাহলে সলভ করা এই দুটোকে, তাহলে যদি আমরা সলভ করাই কীরকম পাচ্ছি দেখো, তাহলে y এর জায়গাতে আমরা -1 বসিয়ে দিলাম, তার মানে সি পয়েন্টটা ভাবো হয়ে গেল 1, -1। ব্যাস, সি পয়েন্টটা আমি পেয়ে গেছি। এইবার আমি এসি এর প্রবণতাটা বার করি, মানে এই লাইনটা, তাহলে সেটাকে আমি নাম দিই এম অফ এসি। চিন্তা করে দেখো সেটা নিশ্চয় হবে y2 - y1 / x2 - সরি এটা তো 1 - 1 এসছে, সি পয়েন্টটা এসেছিল হচ্ছে তোমার 1, -1 এসেছিল, তাহলে y2 - y1 / x2 - x1, তখন হয়ে যাচ্ছে -7। আর এম অফ বিসিটাকেও বার করো, এম অফ বিসি যদি তুমি নাও তাহলে সেটা হবে y2 - y1 / x2 - x1, অর্থাৎ 1-এর সাথে। ভালো করে ফলো করো, যদি তুমি m1 m2 করো অর্থাৎ m অফ এসি ইন্টু m অফ বিসি যদি তুমি করো তাহলে দেখো -1 আসছে। তাহলে m1 m2 যদি -1 হয় তাহলে ওদের মাঝের অ্যাঙ্গেল নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে তো আমরা এখান থেকে বলতেই পারি therefore ACB, therefore অ্যাঙ্গেল ACB = হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেখো তো বুঝলে পারলে কিনা সবাই? সি পয়েন্টের কোঅর্ডিনেটটা কিভাবে এলো আরেকবার বলবেন? সি পয়েন্টটা, তাই তো? হ্যাঁ স্যার। সি পয়েন্টটা আমরা কিভাবে পাচ্ছি দেখো, ভালো করে স্টাডি করো। এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইনের ইন্টারসেকশনটাই তো সি পয়েন্ট। তাহলে একটা লাইনের ইকুয়েশন তো y = -1, আর এই লাইনের ইকুয়েশন তো এটা, তাহলে এই দুটোকে সলভ করাচ্ছে। তাহলে কি বললাম, y এর জায়গাতে -1 বসিয়ে দিলাম, বসিয়ে দিলে x 1 হলো, আর y তো -1,
তাহলে পয়েন্টটা হয়ে গেল তোমার 1, -1। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্কটাকেও মার্ক করে রেখো। নেক্সট দেখো, Find the equation of a straight line through the point 2, 1, which is parallel to 12 plus 4y equals to 7. Also find the area of the figure formed by the above two straight lines and the axis of the coordinates. স্ট্রেট লাইনটা ইকুয়েশনটা ঠিক লিখেছি, দেখো তো। 2x plus 4y equal to 7. 2x 12 হবে, 12 না। আর 2, 1 পয়েন্টটা। হ্যাঁ, আচ্ছা, যারা করেছো তারা 4 লিখো। প্রথমত আমরা প্যারালাল লাইনের ইকুয়েশনটা বানাই। এটার সাথে প্যারালাল যদি হয় তার ইকুয়েশন নিশ্চয় হবে 2x প্লাস 4y ইকুয়াল টু c। এটা আবার 2, 1 দিয়ে পাস করছে, তাহলে 2, 1 দিয়ে পাস করিয়ে দাও। পাস করিয়ে দিলে পাচ্ছি 4 প্লাস 4 ইকুয়াল টু c, দ্যাট ইজ c ইকুয়াল টু 8। তাহলে আমার ইকুয়েশন হয়ে গেল 2x প্লাস 4y ইকুয়াল টু 8, অর্থাৎ x প্লাস 2y ইকুয়াল টু 4। এবার ছবিটা আরো স্পষ্ট হবে। এটাকে লিখলে তো এরকম হয় x বাই 7/2 প্লাস y বাই 7/4 ইকুয়াল টু 1। আর এটাকে লিখলে তো হচ্ছে x বাই 4 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1। তাহলে প্রথমত দ্বিতীয় লাইনটার ছবিটা আঁকি। তবে এটা আছে 4, 0, 8, 0, 2, এই দুটো দিয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই এরকম হয়ে যাচ্ছে। আর প্রথম লাইনটা ভাবো 7, 2, 0 আর 0, 7, 4। ধরো এখানে আছে 7, 2, 0 আর 0, 7, 4। ওরা বলেছে এই দুটো লাইন আর অ্যাক্সিস গুলো মানে এক্স অ্যাক্সিস বাই অ্যাক্সিস, তাহলে মাঝের এরিয়া মিন করছে হচ্ছে তোমার এটা, এরিয়াটা মিন করছে, এই এরিয়াটা চেয়েছে ওরা। তাহলে আমরা করি কি, প্রথমে এই পুরো এরিয়াটা বার করি। এটাকে ধরো a1 নাম দিচ্ছি। a1টা নিশ্চয় হবে হাফ ইন্টু 4 ইন্টু 2, কারণ এর এক্স কোঅর্ডিনেট 4 আছে, এর ওয়াই কোঅর্ডিনেট 2 আছে। তাহলে এক্স ছেদিতাংশ 4, ওয়াই ছেদিতাংশ 2, তাহলে হাফ এ বি হয়ে যাবে ন্যাচারালি এরিয়া। তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার 4 a2। a2 মানে হচ্ছে তোমার এই এরিয়াটা। তাহলে a2 যদি তুমি করো তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ 7, 2 ইন্টু 7, 4। তখন এটা হয়ে যাচ্ছে 49 বাই হয়ে যাচ্ছে 16। তাহলে বুঝতেই পারছো এই বড় এরিয়াটা থেকে ছোট এরিয়াটাকে যদি তুমি মাইনাস করে দাও তাহলে তুমি রিকোয়ার্ড এরিয়া পাবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 4 মাইনাস 49/16, তাহলে 64 মাইনাস 49/16, তখন এটা
এটা হয়ে গেল 15/16, এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার একটু উপরে তুলবেন? হ্যাঁ, হ্যাঁ স্যার হবে। নেক্সট দেখো, স্যার আগের দিনের একটা অঙ্ক ছিল বলবো? বলো। Find the area of the parallelogram formed by the lines y equal to mx, y equal to mx plus 1, y equal to nx, y equal to nx plus 1. দেখো ছবি যদি আঁকা যায়, y ইকুয়াল টু mx লাইনটা হয়তো এটা, y ইকুয়াল টু nx লাইন হচ্ছে এটা, কারণ অরিজিন দিয়ে পাস করবে, কনস্ট্যান্টটা নেই দেখো। y ইকুয়াল টু nx প্লাস 1 ভাবো এর সাথে প্যারালাল হবে, অর্থাৎ এইটা। আর y ইকুয়াল টু mx প্লাস 1 নিশ্চয়ই এটা হবে। প্যারালেলোগ্রামের এরিয়া চেয়েছে, তাহলে আমি একটা কাজ করি, এই পয়েন্টটা তো কনফার্ম 0 0, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে বার করার চেষ্টা করি। প্রথমে আমরা এই পয়েন্টটাকে বার করি, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি বার করতে চাই, তাহলে এটার সাথে এটাকে আমরা সলভ করিয়ে দেবো। তাহলে এই দুটোকে যদি তুমি সলভ করাও, তাহলে আসছে দেখো mx ইকুয়াল টু nx প্লাস 1, তার মানে x ইকুয়াল টু আসছে 1/m মাইনাস n, তার মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে ভাবো 1/m মাইনাস n হচ্ছে x, আর y মানে তো mx, তার মানে m/m মাইনাস n। তাহলে এই কাটিংটা পেয়ে গেছি। এবার আমরা এই কাটিংটাকে বার করার চেষ্টা করব। সেক্ষেত্রে তো এই লাইনটা আর এই লাইনটা, এই দুটোকে সলভ করাবো। তাহলে সলভ করিয়ে দাও। সলভ করালে আসছে দেখো nx প্লাস 1 ইকুয়াল টু mx প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 0 পাচ্ছি। x যদি তোমার 0 হয়, তাহলে y ইকুয়াল টু দেখো 1 আসছে, তার মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 0, 1। আমরা কি করব, এই তিনটে পয়েন্টকে জয়েন করে এই ডায়াগোনালটা বাড়াও। আমরা কি করব, এই এরিয়াটাকে বার করব, এই ট্রায়াঙ্গেলটা, তাকে 2 দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিলে হচ্ছে আমরা টোটাল এরিয়া পেয়ে যাব। তাহলে টোটাল এরিয়া কি হয়ে যাবে, 2 ইন্টু ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল এরিয়া কীরকম হতো, হাফ x1 ইন্টু y2 মাইনাস y3। y2 মাইনাস y3 করলে দেখো আসবে 1 মাইনাস m/m মাইনাস n, যদি এটা লেখার দরকার ছিল, প্লাস x2 ইন্টু, এটারও লেখার দরকার নেই, x2 ইন্টু হবে y2 মাইনাস y3, অর্থাৎ এটা মাইনাস 0। তাহলে লাস্ট আসবে প্লাস x3 ইন্টু m/m মাইনাস n ইন্টু 0 মাইনাস 1। এইটা হয়ে যাবে ভাবো এরিয়া। প্রথম দুটোই তো তোমার 0 হয়ে গেছে, তাহলে আলটিমেট তোমার হয়ে অবশ্যই এটাতে একটা মডুলাস থাকবে। তাহলে এটা কেটে গেল, কেটে গেলে তোমার আসছে m/m মাইনাস n এর মডুলাস। অ্যান্সার কি আছে একটু দেখো তো। এটাই আছে।
না স্যার 1/m minus n আছে মডিউলাস 1 বাই, না 1 বাই তো হবে, ওটা তো x3 ইন্টু, এই যে এইটা 1 বাই হবে, এইটা 1 বাই হবে, x3 ইন্টু তো হতো, তার মানে এটা হয়ে যাবে 1 বাই, কারণ ওয়ানটাকে মডের বাইরে বার করে দিতেই পারো, তখন হয়ে যাবে 1 বাই মড অফ m মাইনাস n, এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। নেক্সট দেখো, আর কিছু আছে, হ্যাঁ স্যার বলবো। বলো। Find the orthocenter of the triangle whose vertices are 2,7, -6,1 and 4, -5. যারা করেছো 5 লিখো। এটা কতটা? কতটা এটা? এটা 5-এরটা। অর্থসেন্টার মানে লম্ববিন্দু বিপরীত শীর্ষ থেকে লম্বগুলো যে বিন্দুতে কাট করে। বড় ছবি আঁকছি আমরা, ধরো এই লাইনটার গ্রেডিয়েন্ট যদি তুমি নাও m1, তাহলে এটা হয়ে যাবে, এটা নিশ্চয়ই হবে 6/10, তার মানে -3/5। এই লাইনটার গ্রেডিয়েন্ট যদি তুমি নাও m2, তাহলে m2টা নিশ্চয়ই এরকম হবে -6। আর এই লাইনটার গ্রেডিয়েন্ট যদি তুমি নাও, তাহলে তো হবে তোমার m3 ইকুয়াল টু 6/8, মানে 3/4, তিনটে পেয়ে গেলাম। এবার প্রথমে আমরা এই লাইনের ইকুয়েশন বার করার চেষ্টা করব, যেটা এর সাথে লম্ব। তাহলে এই লাইনটার ক্ষেত্রে এর গ্রেডিয়েন্ট নিশ্চয়ই হবে, যেহেতু এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে -3/5, তাহলে এর গ্রেডিয়েন্ট নিশ্চয়ই 5/3 হবে, তবে তো m1 m2 -1 হবে। এবার ভাবো এই লাইনের ইকুয়েশন কি হবে, ও এই পয়েন্টটা দিয়ে পাস করছে গ্রেডিয়েন্ট এটা, তাহলে ইকুয়েশন নিশ্চয়ই এরকম হবে y minus y1 by x minus x1 equal to m। তাহলে লাইনের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এবার এসো আমরা বার করতে চাইছি এই লাইনটার ইকুয়েশন, এটা এর সাথে 90 ডিগ্রি আছে, তাহলে যেহেতু m2 গ্রেডিয়েন্ট -6, তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট ভাবো হয়ে যাবে +1/6, তবে m1 m2 -1 হবে। তাহলে এই লাইনটার ইকুয়েশন নিশ্চয়ই এরকম হবে, দেখো এটা আবার এই পয়েন্টটা দিয়ে পাস করছে, তাহলে ইকুয়েশন নিশ্চয়ই হবে এরকম y minus y1 by x minus x1 equal to 1/6, অর্থাৎ that is x minus 6y equal to -12। ব্যাস, যেই এই দুটো লাইনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এই দুটো লাইনকে যদি আমরা সলভ করি তাহলেই ভাবে এই পয়েন্টটা পাবো, এই পয়েন্টটাই কিন্তু অর্থ সেন্টার।
তাহলে অর্থ সেন্টারটা হবে নিশ্চয়ই এই দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে তুমি করো কি, এই লাইনটা আর এই লাইনটা এই দুটোকে সলভ করে দাও, সলভ করে দিলে ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবে, সেটাই কিন্তু অর্থ সেন্টার হবে। তাহলে সলভ করো, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 98, মানে 49, 49, 49 বাই 27। তার মানে পয়েন্টটা হয়ে যাচ্ছে -10-9, 49 বাই 27। একটু অ্যান্সারটা দেখো তো কি আছে। হ্যাঁ স্যার তাই আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার অর্থ সেন্টার। নেক্সট দেখো, Two sides of an isosceles triangle are given by the equations 7x minus y plus 3 is equals to 0 এক মিনিট and একবার বলো। 7x minus y plus 3 equal to 0 আর একটা হচ্ছে x plus y minus 3 equal to 0 and its third side passes through the point 1 minus 10. Determine the equation of the third side. এটা কি বলেছে, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বলেছে। হ্যাঁ isosceles. যারা করেছো 6 লিখো। স্যার এটা কত নাম্বার? এটা কত নাম্বার? এটা short answer টাইপের 24. দেখো ব্যাপারটা এরকম দেওয়া হয়েছে, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল আছে, এইখানে হয়তো একটা পয়েন্ট, এই থার্ড সাইডের উপর একটা পয়েন্ট হয়তো আছে 1, -10। তাহলে এর ইকুয়েশনটা চাওয়া হয়েছে। তাহলে একটা কাজ করো, এর গ্রেডিয়েন্টটাকে m ধরো, এর গ্রেডিয়েন্টটা পাবো 7 আর এর গ্রেডিয়েন্টটা -1। চিন্তা করে দেখো এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তাহলে আমরা তো এরকম লিখতেই পারবো
m1 minus m2 by 1 plus m1 m2 equal to এটা minus m2 by 1 plus m1 m2। এখান থেকে তো m এর ভ্যালু আমরা পেয়ে যাব। ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে m ইকুয়াল টু আসছে হচ্ছে একটা -3 আর একটা দেখো 1/3। তাহলে বাবু থার্ড সাইডের গ্রেডিয়েন্টটা -3 হতে পারে 1/3 হতে পারে, আর পাস করছে কি দিয়ে 1 -10 দিয়ে। আসলে দুটো কেন হচ্ছে, একটা তো যে লাইনটা আমরা এঁকেছি, আর একটা লাইন বাবু এরকম হতে পারে। তুমি যদি এটাকে এক্সটেন্ড করে দাও, দিয়ে করো কি এখান থেকে একটা পারপেন্ডিকুলার তোলো, এটা 90 ডিগ্রি। এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু হবে আইসোস্কেলিস। তার জন্য দেখো তোমার ইকুয়েশনে সেরকম এসছে, m1 m2 দেখো -1ই এসছে। দেখো এখানে ইকুয়েশনগুলো কীরকম এসছে, -3 এসছে আর 1/3 এসছে। এবার তাহলে ইকুয়েশন ভাবো কী হবে, পয়েন্ট কোন পয়েন্ট দিয়ে পাস করছিল দেখো 1, -10। তার মানে হয়ে যাচ্ছে এই একটা ইকুয়েশন হচ্ছে, আর একটা ইকুয়েশন তো হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা একটা অ্যান্সার হচ্ছে, এটা একটা অ্যান্সার হচ্ছে, এই একটা অ্যান্সার হচ্ছে, আর এই একটা অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে? অ্যান্সারটা মিলেছে কিনা দেখো একবার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো আর কি আছে। স্যার একটা অঙ্কের একটা পার্ট মেলেনি, বলো। 3টা a is equal to 4,6, b is equal to -1,3 and c is equal to 2, -2 are 3 given points. Find the following. Number 1, equation of the perpendicular on BC from A. And number 2, coordinates of the point equidistance from A, B, C and the distance of this point from ABC. Equidistant from ABC and the distance from and the distance of this point from ABC. আচ্ছা, স্যার এর প্রথম পার্টটা মিলেছে। দেখো যারা করেছো তারা 6 লিখো। এই পয়েন্টটার নাম কি বলো তো তাহলে, যে পয়েন্টটা আমরা চেয়েছে সেটাকে কি বিন্দু বলবো আমরা? স্যার এটা কি অন্তঃকেন্দ্র? না, একটু ভাবো। ভাগ্যেন্দ্র? না, পরিকেন্দ্র।
সমদূরবর্তী বিন্দু ওটাই তো রেডিয়াস হয়। সার্কামসেন্টার যেটা, বুঝতে পেরেছো? সার্কামসেন্টার যেটা সমদূরবর্তী বিন্দু ইকুইডিস্ট্যান্ট পয়েন্ট ফ্রম থ্রি ভার্টিসেস, তার মানেই তো ওটা রেডিয়াস মিল করছে বাইরের সার্কেলটা, তার মানে ওটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পরিকেন্দ্র। প্রথমত তোমাকে দিয়েছে পারপেন্ডিকুলার এ থেকে বিসি এর উপর, এটা সোজা দেখো, প্রথমটা সোজা। তাহলে বিসি এর প্রবণতা যদি তুমি বার করো, তাহলে হয়ে যাচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 5/3। তাহলে এর সাথে লম্ব যেটা, তার প্রবণতা নিশ্চয়ই হবে 3/5। এবার এই লম্বটা আবার বলেছে এ পয়েন্ট দিয়ে পাস করছে, কারণ এ থেকে বিসি এর ওপর লম্ব টেনেছ, তাহলে ইকুয়েশন নিশ্চয়ই হবে এটা ইকুয়াল টু 3/5। তাহলে সিম্পলিফাই করে দাও, 3x মাইনাস 12 ইকুয়াল টু 5y মাইনাস 30। তাহলে 3x মাইনাস 5y প্লাস 18 ইকুয়াল টু 0। এটা প্রথম পার্টটা। এবার আসে দ্বিতীয় পার্টটা। দ্বিতীয় পার্টটা বলছে এবিসি থেকে সমদূরবর্তী বিন্দু। তাহলে একটা কাজ করো, বিন্দুটাকে এক্স ওয়াই ধরে নাও। এক্স ওয়াইটাকে আমাকে বার করতে হবে। ভেবে দেখো এক্স ওয়াই থেকে প্রথমটার ডিস্টেন্স নিশ্চয়ই এটা, এক্স ওয়াই থেকে দ্বিতীয়টার ডিস্টেন্স নিশ্চয়ই এটা, আর এক্স ওয়াই থেকে তৃতীয়টার ডিস্টেন্স নিশ্চয়ই এটা। হোল স্কোয়ার করে দাও, রুটগুলো উঠবে, আর ভেতরে স্কোয়ারগুলোকে ভেঙে দাও। ভেঙে দিলে দেখো তোমার এরকম আসছে। তাহলে এটা এটা তো তিন দিকেই কাটছে। এবার প্রথম দুটোকে যদি তুমি নাও, এই দুটো রিলেশন যদি তুমি নাও, তাহলে তোমার আসছে দেখো 10x প্লাস 6y ইকুয়াল টু 42, তাহলে 5x মাইনাস 3y ইকুয়াল টু 21। এবার এই দুটো ইকুয়েশনকে নাও, এই দুটোকে নিলে দেখো আসছে 6x মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 10, সরি মাইনাস 2 হবে। 6x মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 2, ঠিক আছে। তাহলে 3x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 1 হবে। এবার বুঝতেই পারছো, এই দুটোকে যদি আমরা সলভ করে দিই তাহলে হচ্ছে আমরা এক্স ওয়াই পেয়ে যাব। তাহলে দুটোকে সলভ করে দাও। প্রথমটাকে 3 দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকে 5 দিয়ে, তাহলে y তোমার চলে এসছে 2। তাহলে y যদি তোমার 2 হয়, তাহলে x দেখো তোমার কত আসছে
ছয়, ছয় মানে হচ্ছে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তার মানে পয়েন্টটা হয়ে যাচ্ছে 3,2। অ্যান্সারটা দেখো তো মিলেছে কিনা এবার। হ্যাঁ স্যার মিলেছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা যেটা বার করলাম, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। নেক্সট দেখো, স্যার এলিকিউয়ের সাতেরটা, বলো। একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু সমীকরণ 4x plus 5y is equal to 0 এবং 7x plus 2y is equal to 0. 4x, এক মিনিট, 4x plus 5y equal to 0, is equal to 0. 7x plus 2y is equal to 0. যদি সামান্তরিকটির একটি কর্ণের সমীকরণ x plus 7y is equal to 9 হয়, তবে অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করো। যারা করেছো তারা 8 লেখো। দেখো ছবি আঁকা যাক। সামান্তরিকটা এরকম আছে, সংলগ্ন বাহু, একটা এটা দেওয়া আছে আর একটা এটা দেওয়া আছে। চিন্তা করো, দুটো ইকুয়েশনের মধ্যেই কোনো কনস্ট্যান্ট নেই, তার মানে এরা দুজনেই অরিজিন দিয়ে পাস করছে, তাহলে এদের কাটিং পয়েন্ট হচ্ছে 0, 0। এবার ভাবো ডায়াগোনাল একটা কর্ণ যেটা, এইটা কিন্তু মূলবিন্দুগামী নয়, তার মানে এই ডায়াগোনালটা কিন্তু এইটা হতে পারে না। এটা যদি হতো তাহলে কিন্তু মূলবিন্দুগামী হতো, তাতে কনস্ট্যান্টটা থাকতো না, কিন্তু কনস্ট্যান্ট তো আছে, তার মানে এটা হচ্ছে এটা নয়, তার মানে এটা হচ্ছে কনফার্ম তোমার এটা। এইটা হচ্ছে তাহলে 11x প্লাস 7y ইকুয়াল টু 9। অন্য ডায়াগোনালটা চেয়েছে, অন্য ডায়াগোনালটা বার করতে গেলে এই পয়েন্টটা আমার লাগবে। তাহলে একটা কাজ করি, প্রথমে এই পয়েন্টটাকে বার করি। এই পয়েন্টটাকে তো এই দুটোকে সলভ করলেই পেয়ে যাবো আমরা, তাহলে এই দুটোকে সলভ করে দাও। 11x 7y, y মানে হচ্ছে মাইনাস 4x/5, মানে এটা হয়ে যাবে মাইনাস 28x/5 ইকুয়াল টু 9। y এর জায়গাতে বসিয়ে দিলাম মাইনাস 4x/5, এটা গেল 27x, তাহলে x চলে এসছে তোমার 5/3। x যদি 5/3 হয় তাহলে y কত হবে দেখে নাও। y তো তার মানে মাইনাস 4/5 ইন্টু 5/3, তাহলে হয়ে যাবে মাইনাস 4/3। তার মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 5/3 কমা মাইনাস 4/3, এরকম পেলাম। এবার এই পয়েন্টটাকে বার করি, তাহলে ওই দুটোকে সলভ করবো ন্যাচারালি। তাহলে 11x y এর জায়গাতে বসে গেল মাইনাস 7x/2, তার মানে মাইনাস 49x/2 ইকুয়াল টু 9,
-27x/2 = 9, তাহলে এখান থেকে আমি x পাচ্ছি, x হচ্ছে -2/3, x -2/3 পেয়ে গেছি। তাহলে y-টাকে বার করে নাও, তাহলে y হয়ে যাচ্ছে তোমার -7/2 ইন্টু -2/3, তখন হয়ে গেল +7/3। তার মানে এই পয়েন্টটা হয়ে গেল হচ্ছে তোমার -2/3, 7/3। এবারে আমি করি কি, ফোর্থ পয়েন্টটা যেটা, এই ফোর্থ পয়েন্টটাকে এইচকে ধরি। চিন্তা করো এইচকে আর 0, 0 এই দুটোর মধ্যবিন্দু যা হবে, মানে সেটা নিশ্চয়ই এরকম হবে h + 0/2 k + 0/2 ইকুয়াল টু এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, কারণ ওরা তো মধ্যবিন্দুতে কাট করে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু ভাবো নিশ্চয়ই হবে 5/3 -2/3/2, -4/3 +7/3/2, এরকম হবে। এবার ইকুয়েট করিয়ে দাও, করিয়ে দিয়ে এইচ আর কেটাকে বার করো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি h = 3/3 মানে 1 আসছে, আর k = 3/3 মানে 1 আসছে। তার মানে এইচ কে বিন্দুটা হয়ে যাচ্ছে 1,1। বাদ বাকিটা দেখো সুবিধা হয়ে গেছে। এই পয়েন্টটা যেহেতু হচ্ছে তোমার 1,1 1,1, তাহলে এবার 1,1 বিন্দু অর্থাৎ এই বিন্দু আর 0,0 বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে সমীকরণ বার করে দাও। তাহলে সমীকরণ নিশ্চয়ই এরকম হবে y - 0 by x - 0 = 1 - 0 by 1 - 0। তখন ইকুয়েশন আসবে y/x = 1, that is x - y = 0। এইটা হয়ে যাবে হচ্ছে তোমার অন্য ডায়াগোনালটার ইকুয়েশন। দেখো তো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট দেখো, Let a equal to 2, -5, b 6, -1, এ কত বললে? 2, -5, বি আর হচ্ছে b 6, -1. B2 given points. Find the length of the orthogonal projection of line segment AB upon the line x minus y equal to 1. x - y Equal to 1. যারা করেছো তারা 9 লিখো। স্যার কত নাম্বার? এটা কত নাম্বার? এটা SAQ এর 12. অর্থোগোনাল প্রজেকশন মানে হচ্ছে যে দুটো পয়েন্ট দেওয়া আছে যার ওপর প্রজেকশন, সেই বরাবর যদি তুমি একটা লম্ব টানো, মানে ছবি আঁকলে বুঝতে পারবে। ধরো একটা লাইন আছে এবি, ধরো একটা লাইন আছে তোমার এবি, লাইনটা ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সাপোজ লাইনটা হচ্ছে এটা। আর এরকমের একটা লাইন আছে, তোমাকে এই লাইনটার উপরে এর অর্থোগোনাল প্রজেকশন দিয়েছে, তুমি কি করবে? এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবে লাইনটার উপরে, বি থেকেও একটা পারপেন্ডিকুলার ড্র করবে লাইনটার উপরে। এইটুকুনি অংশ যেটা, সেটাই হচ্ছে এই লাইনটার অর্থোগোনাল প্রজেকশন। তাহলে সেটা খুব সহজে বার করা যেতে পারে। তুমি যদি এইটাকে জয়েন করো, এটা যদি তোমার থিটা হয়, তাহলে অর্থোগোনাল প্রজেকশনটা হবে mod AB ইন্টু cos থিটা। mod ABটা তো আমরা বার করতেই পারবো এ আর বি এর মাঝের দূরত্ব। cos থিটাটাকে আমরা বার করতে পারবো কেন? এটাকে যদি তুমি বর্ধিত করে দাও,
তাহলে এটা তোমার থিটাই হবে। তাহলে দেখো ট্যান থিটাটা আমি বার করতে পারবো, এই লাইন আর এই লাইন এই দুটো দিয়ে প্রবণতা যদি আমি পেয়ে যাই, সেখান থেকে ট্যান থিটা আমরা বার করতে পারবো। ট্যান থিটা বেরোনো মানে কস থিটাও বেরিয়ে যাবে, করলে আমরা ইকুয়েশন পেয়ে এই অর্থোগোনাল প্রজেকশনটা পেয়ে যাবো। কিন্তু এখানে একটা সুবিধা করে দিয়েছে, দেখো তুমি যদি এবি এর প্রবণতা ফলো করো তাহলে দেখো কত আসছে, এক আসছে। আর যেটার উপরে প্রজেকশন চেয়েছে তার প্রবণতা ভাবো এক। তার মানে এরা দুজনে কিন্তু সমান্তরাল সরলরেখা, মানে এ এখানে আছে, বি এখানে আছে, আর এর সাথে সমান্তরালি সরলরেখাটা রয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ওরা অর্থোগোনাল প্রজেকশন চেয়েছে মানে এইটুকুনি চেয়েছে। চিন্তা করো এটা যা হবে এটাও তো তাই হবে। তাহলে যেহেতু এক্ষেত্রে প্যারালাল, এক্ষেত্রে অর্থোগোনাল প্রজেকশনের কস থিটাটা আর আসবে না, মানে থিটাটা অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট এ আর বি এর মাঝের ডিস্টেন্স যদি বার করে দিই তাহলেই এক্ষেত্রে অর্থোগোনাল প্রজেকশন আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অর্থোগোনাল প্রজেকশনে যা হবে অর্থোগোনাল, এই অঙ্কটার ক্ষেত্রে অর্থোগোনাল প্রজেকশন ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স সিন্স প্যারালাল, ওরা প্যারালাল বলেই ঘটনাটা ঘটছে। তাহলে এবার তাহলে ডিস্টেন্সটা বার করে দাও। এ বি পয়েন্ট তো দেওয়া আছে, এ পয়েন্ট ছিল হচ্ছে তোমার 2,-5, 2,-5, আর বি পয়েন্ট ছিল হচ্ছে তোমার 6,-1, বি পয়েন্ট ছিল 6,-1। তাহলে ডিস্টেন্স বার করে দাও। ডিস্টেন্স নিশ্চয়ই এরকম হবে -5 প্লাস 1/2 মাইনাস 6, এই সরি ডিস্টেন্সটা হবে √2 - 6 হোল স্কোয়ার প্লাস -5 প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে আসবে 16, 32 মানে হচ্ছে তোমার 4√2। তাহলে এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো আর কিছু থাকলে দেখো। A pair of straight lines drawn through the origin form with the line 2x plus 3y equals to 6, an isosceles triangle right angled at the origin. যারা করেছো তারা এটা কত 10 হবে মনে হয়। Find the equations of the straight lines and the area of the triangle. Area of the triangle. Find the equation of the pair of the straight lines and the area of the triangle correct to two places of decimals. আচ্ছা, সে কতটা এটা? কতটা? SAQ 21. রাইট অ্যাঙ্গেল আইসোস্কেলিস বলেছে কি? হ্যাঁ স্যার। তাহলে বাবু ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি ব্যাপারটা তো এরকম দাঁড়াবে। এটা তো x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে ছবিটা হবে 3, 0 আর 0, 2। এরকম হবে। এবার বলেছে একটা লাইন তুমি তুলেছো অরিজিন থেকে, যাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি।
এবং তার আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল তৈরি করছে। কারণ ব্যাপারটা এরকম ভাবা যেতে পারে, দিস অ্যান্ড দিস, এই যে দুটো রেড কালারের লাইন, এদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দুটো লাইনের ইকুয়েশন চাওয়া হয়েছে। একটা জিনিস ফলো করো, যেহেতু আইসোস্কেলিস এগুলো তাহলে 45 করে হবে। এই লাইনটার প্রবণতা চিন্তা করো -2/3। এই লাইনটার প্রবণতা কিছু একটা ধরে নাও, ধরো M1, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এরকম হবে M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2 ইকুয়াল টু, অবশ্যই এখানে প্লাস মাইনাস থাকবে, ইকুয়াল টু tan 45 ডিগ্রি। অ্যাকচুয়ালি প্লাস যদি তুমি ধরো তাহলে এই দুটো লাইনের মধ্যে কোনো একটা বেরোবে, মাইনাস ধরলে অন্যটা বেরোবে, কারণ দুটোর ক্ষেত্রেই তো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে প্লাস ধরো প্রথমে, ধরে দেখো কি আসছে। তাহলে প্লাস যদি তুমি ধরো তাহলে আসছে দেখো এরকম, তাহলে এখান থেকে পাচ্ছি 5/3 M1 ইকুয়াল টু 1/3। তাহলে M1 আমি পেয়ে যাচ্ছি 1/5। M2টা মানে এই লাইনের গ্রেডিয়েন্ট ন্যাচারালি তার মানে -5 হবে, কারণ এদের মাঝের অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তার মানে এটা যদি গ্রেডিয়েন্ট আমি 1/5 ধরি, তাহলে এর গ্রেডিয়েন্ট M2 সেটা কনফার্ম -5 হবে। তাহলে ইকুয়েশনগুলো কি হবে ভাবো, ইকুয়েশন যেগুলো, তাহলে ইকুয়েশনগুলো তো তোমার হয়ে যাবে মূলবিন্দুগামী, মানে 0 0 দিয়ে পাস করছে দুটোই। তাহলে একটা তো হবে এরকম ইকুয়াল টু 1/5, আর একটা তো হবে এরকম ইকুয়াল টু -5। তাহলে দেখো কিরকম আসছে, x ইকুয়াল টু 5y এই একটা আসছে, আর একটা আসছে y ইকুয়াল টু -5x। এরা দুজনই ইকুয়েশন আসছে, তাহলে 5x প্লাস y ইকুয়াল টু 0 আর x মাইনাস 5y ইকুয়াল টু 0 এরকম পাচ্ছি। তাহলে এই ঝামেলাটা তো মিটে গেল। এবার বলেছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে। আমি কীভাবে এরিয়া বার করব, এই পয়েন্টটাকে বার করার চেষ্টা করি, যে কোনো একটা পয়েন্ট। কারণ এই পয়েন্টটা যদি আমি বার করি, তাহলে এটা থেকে অরিজিনের ডিস্টেন্স যেটা হবে সেটা ভূমি হবে, সেটাই উচ্চতাও হবে, কারণ আইসোস্কেলিস বলেছে। তাহলে এই পয়েন্টটাকে বার করে ফেলি, সলভ করালেই তো পেয়ে যাব। তাহলে এটাকে সলভ করাবো কোটার সাথে, x মাইনাস 5y ইকুয়াল টু 0-র সাথে আমি সলভ করাবো 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল টু 6কে। তাহলে x এর জায়গাতে 5y বসিয়ে দাও, তাহলে 10y প্লাস 3y ইকুয়াল টু 6। তাহলে y হয়ে গেল 6/13। তাহলে x হয়ে যাবে 5y মানে 30/13। তার মানে পয়েন্টটা হয়ে যাবে 30-এর 13, 6-এর 13। পয়েন্টটা আমরা এটা পেয়ে গেলাম। এবার এই পয়েন্ট থেকে মূলবিন্দুর দূরত্ব যেটা, সেটাই তো তোমার বেস। তার মানে ভাবো বেস তোমার হয়ে যাবে, বেস আর হাইট তো সমান, তাহলে সেটা হবে 0 0 থেকে ডিস্টেন্স, তাহলে সেটা তো হবে 30/13 হোল স্কোয়ার প্লাস 6-এর 13 হোল স্কোয়ার। তার মানে এরিয়া ইকুয়াল টু তো হয়ে যাবে হাফ বেস ইন্টু হাইট, করলে রুট ওভারটা উঠে যাবে, মানে এটা আসবে 936। 936কে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 4 2 8,
14 12 8 2 16 468 বাই 169 13 দিয়ে কি যাবে 3 13 39 78 হ্যাঁ যাবে 13 দিয়ে যাচ্ছে 3 13 39 6 13 78 13 13 তো আমার এরিয়া হয়ে যাচ্ছে 36 বাই 13 একটু দেখো তো অ্যান্সারটা মিললো কিনা The এরিয়াটা 2.77 স্কয়ার ইউনিট আছে। তাই ওই মনে হয় আর হ্যাঁ ওটাকে ওই করে দিলে ওরকমই আসবে নেক্সট দেখো আর কি আছে দেখো যতদূর দেওয়া ছিল সব হয়ে গেছে আর কটা অঙ্ক বাকি আছে গো স্যার এলএকিউ এর 11 থেকে 12 থেকে 25 হবে 12 থেকে 25 তাহলে ওটাই নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে এলএকিউ এর 12 থেকে 25 নেক্সট দিন আশা করা যায় ওটা কমপ্লিট করে আমরা নেক্সট চ্যাপ্টার ধরে ফেলবো স্যার পরের দিন কোন চ্যাপ্টারটা হবে? পরের দিন কোন চ্যাপ্টারটা হবে? স্ট্রেট লাইনের আর একটা চ্যাপ্টার বাকি আছে স্ট্রেট লাইনেই তো 3খানা চ্যাপ্টার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইন বুঝতে পারলে কোঅর্ডিনেট জিওমেট্রির কোনো চ্যাপ্টারে অসুবিধা হবে না স্ট্রেট লাইন হচ্ছে সবচেয়ে বেসিক চ্যাপ্টার